আমি সেই সময়ও বাউফলে গিয়ে বলেছি আমাদের বাউফলকে দুটো জিনিস থেকে মুক্ত করতে হবে, একটা মাদক আর একটা অস্ত্র। মাদক এবং অস্ত্র দিয়ে আমাদের যুবকদেরকে যারা নষ্ট করেছিলেন, আগামী দিনের শুধু নয়, বিগত 24 সালের এই 26 সালের বিগত 5ই আগস্ট তারা রাস্তায় নেমে প্রমাণ করেছে আপনাদের অবৈধ এবং মাদকের সমস্ত ষড়যন্ত্রের জবাব দিতে তরুণ ছাত্র সমাজ সক্ষমতা অর্জন করেছে। আমাদের বাউফলের স্কুল কলেজ মাদ্রাসার প্রাঙ্গণকে পত্রিকা রিপোর্ট দেওয়া হয়েছে। আমাদের বাউফলের মাদ্রাসা স্কুল কলেজের এক একটা প্রতিষ্ঠানকে মাদকের হাট বানিয়ে দেওয়া হয়েছে। মাদকের এক একটা বাজারে কেন্দ্র পরিণত করা হয়েছিল। আপনার ভাবার আমার ভাবার কোনো কারণ নাই যে এটা অপরিকল্পিত। পরিকল্পিত আমাদের তরুণ যুবকদের নৈতিকতা শেষ করার জন্য তারা করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি। আমি বাউফলে গিয়ে প্রত্যেকটা ইউনিয়নে প্রায় তরুণ যুবকদেরকে দেখেছি, ছাত্র সমন্বয়ক যারা ভূমিকা পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। আলহামদুলিল্লাহ, আপনারা বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দকে সেখানকার সমন্বয়ক ছাত্রদের যারা দায়িত্ব পালন করেছে, আমরা তাদেরকে বুকে টেনে নেওয়ার আগে আমাদেরকে বুকে টেনে নিয়ে তারা প্রমাণ করেছে বিগত 15.5 বছরের জুলুম নির্যাতনের তারা সাক্ষী। এই প্রতিশোধ দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে। তরুণ যুবকেরা, আমার ছাত্র সমাজের প্রতিনিধিত্বকারী বৈষম্য বিরোধী আন্দোলনে এই কদমতলী অঞ্চলেও আমি ভিতরে ঢুকতে গিয়ে কয়েকজনের সাথে দেখা হয়েছে। আমি তাদের সাথে হাত মিলিয়ে আমি তাদের হাতে চুমু খেয়ে বলেছি, তোমাদের প্রতি আমাদের শুধু ভালোবাসা না, তোমাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। তোমাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা শুধু নয়, তোমাদের প্রতি আমাদের জবাবদিহিতা থাকবে। ভবিষ্যতে বাউফলের তরুণ ছাত্র যুবকদেরকে আগামী দিনে তাদের হাতে অস্ত্র এবং মাদক তুলে দিয়ে আপনারা আপনাদের দলের অন্তর্গত কর্মী বানাবেন, সেই তরুণ ছাত্ররা বাউফলে আপনারা খুঁজে পাবেন না। আমি বাউফলের বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন সমন্বয়কারী যারা আমার তাদের সাথে বসা, তাদের সাথে কথা বলা সৌভাগ্য হয়েছে, আমি গর্ববোধ করেছি। আমার সেই সমস্ত তরুণ যুবকদেরকে আমি আশ্বস্ত করেছি, তোমরা বাউফলের কল্যাণে যখন যেটা চিন্তা করবে, বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের পাশাপাশি আমি বাউফল উন্নয়ন ফোরামের একজন নগণ্য মানুষ হিসাবে তোমাদের সব ধরনের ন্যায় চিন্তা পরিকল্পনা বাস্তবায়নে আমাদের পক্ষ থেকে যখন যা করা দরকার আমরা তা করব ইনশাআল্লাহ। আমাদের আজকে ব্যবসায়ী নেতৃবৃন্দ এখানে আছেন, ব্যবসায়ী মহল আছেন, আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী আছেন, সম্মানিত ইমাম খতিব বৃন্দ আছেন, বাউফলের বিভিন্ন শ্রেণীর পেশা দলের লোকেরাও এখানে আছেন। আমি বিশ্বাস করি না এটা যে এখানে শুধু জামাত ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা এসেছেন। এটি জামাত ইসলামী প্রোগ্রাম নয়, এটি ছাত্র শিবিরের প্রোগ্রাম নয়, এটি বাউফলবাসীর প্রোগ্রাম। এই বাউফলবাসীর আজকের প্রোগ্রামের মধ্য দিয়ে আগামী দিনের সকল অন্ধকার দূর করে আলোর বিচ্ছুরণ ঘটানোর সিদ্ধান্ত আমরা এখান থেকে নিতে চাই। কারণ আমরা এখানে স্লোগান ঠিক করে দিয়েছি, প্রত্যাশিত বাউফল, কাঙ্ক্ষিত নেতৃত্ব। আমরা যে বাউফল প্রত্যাশা করি, আপনি প্রত্যাশিত বাউফলের জন্য কাঙ্ক্ষিত নেতৃত্ব তৈরি না করা পর্যন্ত আপনি প্রত্যাশিত বাউফল তৈরি করতে পারবেন না। আমরা পারিনি। আজকে দুর্ভাগ্য আমাদের জন্য বদনসিব যে একজন পালিয়ে গেছে আর আমাদের বাউফলের এমপি এখন কারাগারে ঢুকেছে। বাউফলবাসীর জন্য এটা লজ্জার যে 15.5 বছরে এমন কি দায়িত্ব পালন করলেন, এমন কি জনগণের জন্য ভূমিকা পালন করলেন, আমরা তেমনটা আশা করি নাই। আমাদের 15.5 বছরের এমপিকে আমরা মনে করেছিলাম তিনি এখান থেকে বিদায় নেওয়ার পরও সম্মানিত বাউফলের নাগরিক হিসাবে আপনি জীবন যাপন করলেন, কিন্তু এটা হয়নি কেন? এই প্রশ্নের জবাব আপনাদের কাছে আমরা রেখে দিলাম। আমরা আপনাদের বিরোধিতার জন্য বিরোধিতা করছি না, কিন্তু বিবেকের কাছে প্রশ্ন রেখে দিলাম, আপনি এবং আপনার লোকেরা যে অত্যাচার নির্যাতন করেছে তাদের ব্যাপারেও আপনার নিজের চিন্তা পরিকল্পনার আলোকে এই ব্যক্তিদের বিচারের ভার আমরা প্রশাসনে হাতে তুলে দিলাম। ব্যক্তিগতভাবে আইন হাতে তুলে নিয়ে আমরা বাউফলে কোনো কাজ করতে চাই না। সেজন্য সম্মানিত বাউফলবাসী, আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদের কাছে সবশেষ অনুরোধ করতে চাই,
আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন বাজি রেখেছে, যারা আহত হয়েছে, যারা বন্ধুত্ব বরণ করেছে, আমরা প্রত্যেক পরিবারের হাতে ইতিমধ্যে 1 লক্ষ টাকা পৌঁছে দিয়েছি। আমরা প্রত্যেক শহীদ পরিবারের কাছে আরো 1 লক্ষ টাকা আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এবং সকল আহত বন্ধুত্ব বরণকারী ভাইদের আমরা ইতিমধ্যে আমাদের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী তাদের চিকিৎসার ব্যবস্থা চলমান রাখা হয়েছে। আমি গতকালকে একজনকে ভর্তি করে হসপিটালে বলেছি, ভর্তি হওয়ার পর থেকে তার সমস্ত খরচ বাউফলবাসীর পক্ষ থেকে আমরা বহন করব। আমরা কি এই দাবি, আমরা এই দায়িত্ব নিয়েছি, এটাকে